রংপুরের বালাচড়াহাট যুব ফাউন্ডেশনের ফুটবল টুর্নামেন্ট 2026-এর শুভ উদ্বোধন। আসসালামু আলাইকুম, আমি হাবিবুর রহমান। শুরু করছি ZH টেলিভিশনের নিয়মিত সংবাদ। রংপুরের বালাচড়াহাট যুব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2026-এর শুভ উদ্বোধন ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হয়। ভিআইপি সাদত হোসেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ফিরোজ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জুবাইর সিদ্দিকী সাদ্দাম, চন্দমপাট ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রাশিদুল হক জুয়েল। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও গোপালপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জিয়াদুল হক, বিএনপি নেতা সারোয়ার ইসলাম, চন্দমপাট ইউনিয়নের ইউপি সদস্য রফিকুল ইসলাম, ব্যাংকার হুমায়ুন কবির, আয়োজক কমিটির সদস্য হাসানুর রহমান আকাশ, আমারুজ্জামান মিঠু, দেলোয়ার হোসেন, আব্দুর রহমান, হাসানুজ্জামান, ছিপ্র, মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক রেজাউল করিম। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন রেসপন্স সিকিউরিটি অ্যান্ড লজিস্টিক লিমিটেড ও মনসুরিয়া জুট অ্যান্ড হ্যান্ডিক্যাপ। উদ্বোধনী খেলায় এভারেস্ট ফার্মা রংপুর ডিপো 1-0 গোলে পার্বতীপুর যুব সংঘকে পরাজিত। খেলাধুলা চলবে, অতীতেও ছিল, আগামীতেও থাকবে। এই খেলাধুলা নিয়ে আমরা যাতে কোনো সংঘর্ষে না দেয়, যেহেতু ফুটবল খেলাটা একটু ঝামেলার খেলা। এই খেলাতে আম্পায়াররা আছে, কমিটি আছে, তাদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। কোনো অবস্থায় যদি ভুল ডিসিশনও দেয়, আমরা তাদের সিদ্ধান্তটা মেনে নেব, যাতে কোনো অবস্থাতেই কোনো ঝামেলা না হয়। এই খেলাধুলার মাধ্যমে আমাদের পারস্পরিক সম্পর্ক ডেভেলপ হবে, এলাকার সাথে অন্য এলাকার পরিচিতি বাড়বে এবং আমাদের বন্ধনটা আরও গাঢ় হবে। তাই আপনাদের সবাই অনুরোধ করব যাতে খেলাধুলা নিয়ে কোনো গ্যাঞ্জাম আপনারা সৃষ্টি না করেন। আর যেহেতু এখনকার যুগের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক আর ক্যাসিনো, যেহেতু আপনারা যুব সমাজ, আগামীর বাংলাদেশ, তাই আপনাদের সবাইকে এই মাদক থেকে দূরে থাকতে হবে এবং আপনারা সচেতন হয়ে এলাকায় এই মাদকের বিরুদ্ধে সচেতনামূলক অনুষ্ঠান আয়োজন করবেন, যাতে সবাই সচেতন হয়, এই মাদকের ইয়েতে না যায়। আর খেলাধুলা করবেন, ইনশাল্লাহ শরীর স্বাস্থ্য ভালো থাকবে। খেলা কি একটা আর্ট, একটা কৌশল। আমরা কৌশল অনুযায়ী খেলবো, এই মারামারি হুড়াহুড়ি করেই খেলবো না। আর আমাদের পরিচালক যে ডিসিশন দেবে, সিদ্ধান্ত দেবে, সেটাই আমরা মেনে নেব। নিউজ ডেস্ক, ZH টেলিভিশন।